বাংলাদেশের নতুন সরকার বিএনপি সরকার সেই সরকারের যিনি দ্বিতীয় দফায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রথমে তো পালন করছিলেন হাফিজউদ্দিন, যাকে স্পিকার করা হলো। এরপরে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলো আজম খানকে। তিনি দায়িত্ব নেওয়ার পরে এই তার কিছু কথাবার্তা এতটাই বিতর্কের জন্ম দিয়েছে এবং হাস্যরসের জন্ম দিয়েছে, যেটা বিএনপি সরকারের জন্য বেশ বিব্রতকর। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে সরকার মুক্তিযোদ্ধাদের তালিকা আবার নতুন করে করছে। এটা তো সব সরকারের আমলেই হয়। আওয়ামী লীগ আসলে একরকম তালিকা হয়, বিএনপি আসলে আর এক রকম তালিকা হয়। বিএনপি যেহেতু আবার এসেছে, তাদের মতো করে তালিকা হবে এবং সেই তালিকা প্রস্তুত করতে আমেরিকা সাহায্য করবে। আমেরিকার বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত সেই কথা দিয়েছেন। ব্যাপারটা এতটাই ট্রলের জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমেরিকা আমাদের মুক্তিযোদ্ধাদের তালিকা করে দেবে কিংবা সহযোগিতা করবে, এই কাজটা করবে যারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ নামক এই নতুন যে ভূখণ্ডের অভ্যুদয়, সেই অভ্যুদয়ের বিপক্ষে অবস্থান করছিল এবং পাকিস্তানি বাহিনীর পক্ষে অংশগ্রহণ করেছিল। চলুন একটু এই মজার ট্রলের ব্যাপারটা একটু জেনে দেখি যে হচ্ছেটা কি বাংলাদেশে। গোলামি না আজাদি এই স্লোগান দেয়া বাংলাদেশে আমেরিকার সঙ্গে যা কিছু হচ্ছে সেটাকে কি আমরা আজাদি হিসেবে বর্ণনা করব? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশে মহান মুক্তিযোদ্ধাদের তালিকা আবার তৈরি করা হবে, সংশোধন করা হবে। ব্যাপারগুলো তো খুবই কমন ব্যাপার, এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই। এটাই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এবং সেই কর্মকাণ্ডে এবার আমেরিকা সহযোগিতা করতে চাইছে এবং আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রী আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে মিটিং করেছেন এই ব্যাপারে। বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহায়তা করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। কি বলা হচ্ছে একটু জেনে নিই, তারপরে আমরা কথা বলি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমদ আজম খানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ হয়। তিনি বেশ ছুটে বেড়াচ্ছেন, এই রাষ্ট্রদূত বেশ ছুটে বেড়াচ্ছেন, এনসিপির অফিসে যাচ্ছেন, নাহিদ ইসলামকে ধন্যবাদ দিচ্ছেন। অনেক ক্ষেত্রেই ওই চুক্তি, বাংলাদেশের যে চুক্তি, মেটিকুলাস ইউনূস সরকার যে চুক্তি করেছে সেই ব্যাপারে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ দিচ্ছেন নাহিদ ইসলামদের। সুতরাং বোঝাই যায় কি হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য এবং জনসংযোগ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন এক বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবারের কল্যাণ সাধন এবং আহত যোদ্ধাদের চিকিৎসা ও সামাজিক পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা হয়। আমেরিকার সঙ্গে এটা নিয়ে আলোচনা করতে হবে কেন, সেই প্রশ্ন তো আসতেই পারে। যাই হোক, সেই প্রশ্ন না করলাম। সাক্ষাৎকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অনেকে। এই কারা উপস্থিত ছিলেন সেটা নিয়ে কথা না বলি। বৈঠকের শুরুতে মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তারা মার্কিন রাষ্ট্রদূতকে উষ্ণ অভিনন্দন জানান। আলোচনাকালে 1971 সালের মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও নির্ভুল তালিকা তৈরির প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ এবং বর্তমান অগ্রগতি তুলে ধরা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হলেও অতীতে সুনির্দিষ্ট পরিসংখ্যানগত পদ্ধতির অভাবে একটি সর্বজনগ্রাহ্য ডাটাবেস তৈরির জটিল ছিল। বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তি, আইসিটি এবং ডিজিটাল প্রোফাইলিং প্রসেস ব্যবহার করে সঠিক এবং নিরপেক্ষ তালিকা তৈরি করা হচ্ছে। 2024 সালের গণ অভ্যুত্থানের শহীদ এবং আহতদের এগুলো করা হচ্ছে। সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে বহুমুখী কার্যক্রম, বিশেষ করে আইসিটি ব্যবহার করে শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের তালিকা নির্ভুল করার যে প্রয়াস, যে কার্যক্রম, তালিকা তৈরি, এই কার্যক্রমে মার্কিনীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চেয়েছেন এবং বলেছেন এই ব্যাপারে মার্কিনীরা তারা সহযোগিতা করবে, অর্থাৎ তাদের সহযোগিতায় এই কাজটা হবে। খুবই ভালো। আমরা ফিরে যাই 1971 সালে। 1971 সালে মার্কিনীদের ভূমিকা কী ছিল, কিংবা আমাদের দেশটা স্বাধীন হওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে কি স্বীকৃতি দিয়েছিল?
1971 সালের যুদ্ধের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে আমেরিকা স্পষ্টভাবে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আমাদের অসমর্থন করা কিংবা সমর্থন না করা এতটুকুতেই সীমাবদ্ধ থাকেনি, বরং পাকিস্তানি বাহিনীকে বঙ্গোপসাগরে রণতরী পাঠিয়ে যুদ্ধে সহযোগিতা করেছিল অস্ত্র, টাকা পয়সা, গোলা বারুদ দিয়ে। এই কর্মকাণ্ড যারা করেছিল তাদের সহযোগিতায় আমাকে আমার মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের কাজ করতে হবে। এর চাইতে দুঃখজনক ব্যাপার কি বাঙালি জাতির জীবনে খুব বেশি আসবে? আমার মনে হয় যে হাতি গোনা 2-4টা আসতে পারে। এর চাইতে দুঃখজনক ব্যাপার হয়তোবা বাংলাদেশের ইতিহাসে। মানে আমরা এখন তাদের উপরে ভর করতে চাইছি যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা আমাদের মুক্তিযুদ্ধে আমাদের শত্রুপক্ষের সঙ্গে তাদের পক্ষে অংশগ্রহণ করে ইনডাইরেক্টলি যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং পাকিস্তানকে গোলা বারুদ রসদ দিয়ে রণতরী পাঠিয়ে সহযোগিতা করেছে। এটা সর্বজন বিদিত ইতিহাস। তাহলে কি এই পথেই হাঁটবো আমরা? আমরা কি সঠিক পথে আছি? হয়তো সঠিক পথেই আছি, হয়তো আগামীতে আবারও বোঝা যাবে এই পথটা সঠিক নাকি ভুল। আমরা বাংলাদেশে গোলামি না আজাদি স্লোগান দিচ্ছি। আমরা বাংলাদেশে ভারতের বেলায় বলছি মানে গোলামির দিন শেষ, এখন আজাদির দিন। ভারতের চোখে চোখ রেখে কথা বলার সময় ঠিক তখন মার্কিনীদের সঙ্গে গোলামির চুক্তি করছি এবং নিজেদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করা এই মার্কিন সাম্রাজ্যের কাছে আমরা বলছি যে তোমরা আমাদের এই মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেস তৈরি করতে সহযোগিতা করো। আমি জানি না মন্ত্রী নিজে বলেছেন নাকি মার্কিন রাষ্ট্রদূত নিজে থেকে বলেছেন তোমাকে আমি সহযোগিতা করব। দুইটা যে কোনো একটা ঘটলেই সেটা আমাদের জন্য প্রত্যাশিত কিনা সেই ব্যাপারে প্রশ্ন হয়তো থেকেই যাবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।